সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আমি চলে আসলাম তোমাদের জন্য আজকে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন বল। কম বেশি তোমরা সবাই চিকেন বল বানাইতে পারো, বাট যারা নতুন তাদের জন্য আমার আজকের রেসিপি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবে, কেমন? এবার আল্লাহ পাকের নাম স্মরণ করতে করতে আমরা রান্না শুরু করে দিচ্ছি। আমরা সংসারের কাজের জন্য ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ ছাড়া জিকির করতে পারি না, তাই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের জিকির করতে থাকব। এতে করে আমাদের জিকির করা হয়ে যাবে এবং আল্লাহ পাকের নামগুলো মুখস্থ হয়ে যাবে, রান্না ও শেষ হয়ে যাবে। চলো এবার আল্লাহ পাকের নামে শুরু করছি। মনে মনে বলতে থাকবো, ইয়া রাহিম। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ইয়া রাহিমও পড়বে, তার দুনিয়াবি বালা মুসিবত দূর হয়ে যাবে। চলো এবার আল্লাহ পাকের নামে শুরু করছি। এখানে নিয়েছে 250 গ্রাম মুরগির মাংস, 5টা কাঁচামরিচ, 1 ফালি লেবু, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, বড় সাইজের 2 পিস ব্রেড ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়েছে, এবার বাটিতে তুলে নিয়েছি। চিকেন বলটা এইভাবে গোল গোল করে নিতে হবে। এইভাবে সবগুলা চিকেন বল এক এক করে বানিয়ে নিতে হবে। সবগুলা বল বানানো শেষ হয়ে গেলে এবার চুলাতে গরম পানি বসিয়ে দিতে হবে। পানিটা বলক আসছে, এবার বলগুলা ঢেলে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এতে এক এক করে সবগুলা বল ঢেলে দিচ্ছি। বলগুলা যখন সিদ্ধ হয়ে ফুলে আসবে তখন বুঝবো যে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে যখন পানিতে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার বলগুলা সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রোজেন করেও রাখা যায় এবং তৈলে ভেজেও খাওয়া যায়। হয়ে গেল আমার চিকেন বল। তৈল ঢেলে দিচ্ছি। এবারে তৈল গরম হলে বলগুলা দিয়ে দিচ্ছি, চিকেন বলগুলা। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে এভাবে যখন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে এবং আল্লাহ পাকের আরও অন্য একটি নাম মুখস্থ করতে করতে। আল্লাহ হাফেজ।